আসসালামু আলাইকুম। আমি শ্রাবণী মাহমুদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি শপিং করতে, সারফারাজের জন্য কিছু কেনাকাটা করব অ্যান্ড আমার যদি পছন্দ হয় কিছু কিনবো। নই যাই হোক, চলেন সবাই আমাদের সাথে মার্কেটে গিয়ে পাই। কি বলবা বলো। আচ্ছা যাবো একা মার্কেটে। আচ্ছা আমি শপিং করতে যাবো। আচ্ছা দেখো গ্র্যাব বুক করে আমি বাহিরে অপেক্ষা করতেছিলাম, অন্যদিকে সারফারাজ এই যে রাস্তার ঝাড়ু নিয়ে ঝাড়ু দেওয়া শুরু করে দিছে। তো প্রায় 20 মিনিট পর আমাদের গাড়ি চলে আসে অ্যান্ড আজকে যাইতেছিলাম আমি, আম্মু, সারফারাজ অ্যান্ড আমার জামাই। এই প্রথম গ্র্যাব নিয়ে বাহিরে যাওয়ার কারণে আমরা ভুল ঠিকানা দিয়ে দিছি অ্যান্ড ভুল জায়গায় চলে গেছি। ওইখানেও শপিং মল ছিল, ছোট্টখাটো একটা। ভুল মার্কেটে চলে আসছি। কাজান মল না দিয়ে জায়ান কাজান মল দিয়ে দিচ্ছি, তো অন্য জায়গায় দিয়ে গেছে আমাদের। আর এখানেও ছোট্ট একটা শপিং মল আছে, কিন্তু জামা কাপড় এভাবে নাই। তো আমরা আবার যাইতেছি। আবারও গ্র্যাব নিয়ে আমরা চলে গেলাম আমাদের কাজাং মলে। তো ওইখানে একটা ইন্ডিয়ান দোকান আছে, আমি যে দোকান থেকে রোজারিদের ড্রেস কিনেছি ওই দোকানে আবার গেছি কিছু দেখার জন্য। তো এই জামাটা ট্রাই করে দেখলাম যে আমার ভালোই লাগলো, কিন্তু আমার হাজব্যান্ডের আবার এই জামাটা পছন্দ হয়েছে। তো এটা পরার পর দেখলাম যে না, এটা আরও বেশি ভালো লাগতেছিল। ভাবলাম যে সালোয়ার ম্যাচিং করে পেয়ে যাব, ওড়না দেখা যায় অন্য একটা নিলেও হবে, কিন্তু সালোয়ারও পাইনি, এই জন্য আমি এই জামাটা নিই নাই। অন্য একটা দোকানে ঢুকে দেখলাম বাংলাদেশের টেডি ভাইরাল টি শার্ট বিক্রি করতেছে অ্যান্ড ওইখানে মোটামুটি আমাদের সব কিছুই কেনা হয়ে গেছে। আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, তাই আমি এটা নিয়ে নিছি। আর আমি ওইভাবে পরার মতো কিছু পাই নাই। আমি 3 পিস টাইপের জামা কাপড় খুঁজতেছিলাম কিন্তু পাই নাই। সারফারাজের জন্য শপিং করা হয়েছে, আম্মুর জন্য, আমার জামাইয়ের জন্য। ওইখানে মোটামুটি সব কিছুই পাওয়া গেছে এবং একটু রিজনেবলের মধ্যে পাওয়া গেছে। আমরা কয়েকটা মার্কেটে ঘোরাফেরা করছি, ঘুরে ভালো লাগছে। দেন আমরা চলে গেছি সুপার মার্কেটে। আমরা গিয়েছিলাম ইলিশ মাছ আনার জন্য, যেহেতু ঈদ। কিন্তু গিয়ে দেখি ওইখানে ইলিশ মাছ নাই। ইলিশ মাছ নাকি 1 সপ্তাহ ধরে আসতেছে না, বাংলাদেশ থেকেই শুধুমাত্র ইলিশ মাছ আসে, যেটা আমাদের দেশ পদ্মা নদীতে পাওয়া যায়। যাই হোক, আশেপাশে ঘোরাফেরা করতেছিলাম, দেখলাম অনেক ফ্রুটস আছে, সবজি আছে। দেখলাম যে কিছু নেওয়ার আছে কিনা, কিন্তু মনে হলো যে না, সব কিছুই বাসায় আছে। দেন আমরা 2টা চিপস নিয়ে বাহিরে চলে আসি। বাহিরে একটা ক্যাফেতে বসে কিছু শিক কাবাব অর্ডার দিই, চিকেন অ্যান্ড বিফ। আমরা ওয়েট করছিলাম প্রায় 30 মিনিটের মতো। এরপরে খাবার চলে আসে, কিন্তু সসটা এত ইয়াম্মি ছিল, আমি লিটারেলি চিপস দিয়ে সসটা খাইছি অ্যান্ড খাবারটাও খুব ভালো ছিল। আমরা হালকা পাতলা নাস্তা করে দেন চলে গেলাম বাংলা দোকানে, অন্য বাংলা দোকানে যেখানে ইলিশ মাছ বা অন্য ধরনের মাছ পাওয়া যায় কিনা। দেন আমরা একটা শোল মাছ কিনে আনছি, বড়, প্রায় 1 কেজির ওপরে এরকম। অন্যদিকে কি বলবো, আমার এত বাজে অভ্যাস, আমি খাবার খাইলে আমার জামার উপরে পড়বেই, সো আমার সাদা জামার উপরে সস পড়ে গেছে। দেন এইখানে আরও অন্যান্য মাছ দেখতেছিলাম। এই দোকানটা কাজাংয়ের মধ্যে অনেক ফেমাস, কারণ সব বাংলাদেশিরা এখান থেকে বাংলাদেশি পণ্য কিনে। আর এখানে আমরা গ্র্যাব বুক দিয়ে ওয়েট করতেছিলাম লম্বা সময়। এভরিওয়ান, আমি এখন বাসা চলে যাইতেছি, আমাদের শপিং শেষ। আমরা এখন একটা বাংলা দোকানে আছি, কাজাংয়ে আছি। তো লেটস গো। অনেক টায়ার্ড, অনেক পা ব্যথা করতেছে। বাই বাই, সি ইউ।